ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم আজকে 9 ফেব্রুয়ারি 2021 খাসখামার দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলামী ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম সাহেব আসেন না? হযরত মাওলানা হারিসউদ্দিন দামাত বারাকাতুম কথা বলেছেন, যার কথা শুনলে হযরত জামালউদ্দিন সন্দ্বীপীর কথা মনে পড়ে। হুবহু যেন জামালউদ্দিন সন্দ্বীপী রহমতুল্লাহের নকশা ক্যাসেট। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সে কোরআনে কারীম থেকে এবং হাদিস থেকে অগণিত অসংখ্য তথ্য দিয়ে কথা বলতে পারে। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দান করেন, তার ইলম আমলের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি ইজাফা নসিব করেন। আমি আপনাদের সামনে অল্প সময়, রাত তো অনেক হয়ে গেছে, রাত 11টা বেজে গেছে, অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করব।
মেরে ভাইও, আল্লাহ তাআলা জান্নাত কার জন্য বানিয়েছেন? এ হলো প্রথম প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো জান্নাত কতদূর? জান্নাত কতদূর? যেমন ধরেন আপনি যদি কোথাও জায়গা কিনতে যান, প্রথম জিজ্ঞেস করেন ভাই জায়গাটা কতদূর? প্রথম প্রশ্ন কি বলে? ভাই জায়গাটা 10 শতক। আমি এত বড় কিনতে পারবো না। ভাই জায়গাটা 12 শতক, আমার এত ছোট দিয়ে হবে না। প্রথম প্রশ্ন কি করি বলেন? জায়গাটা কতদূর? তো আমরাও যেন জিজ্ঞেস করলাম আল্লাহ জান্নাত কতদূর? আল্লাহ তাআলা বলেন 7 আসমান 7 জমিন যার প্রস্থ। বলেন জান্নাত কতদূর? 7 আসমান 7 জমিন যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 7 আসমান 7 জমিন প্রস্থ হলে দৈর্ঘ্য কত? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মূলত 7 আসমান 7 জমিন কেন বলেছেন আল্লাহ তাআলা? 7 আসমান 7 জমিন বলেছেন এজন্য এটা আমাদের বুঝের কাছাকাছি। এটা আমাদের বুঝের কি? অন্যথা প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্ব কত এটাই তো পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর তাবৎ বিজ্ঞান একসাথে জমা হয়েও এই আসমান আর এই জমিনের দূরত্ব কত জানে না। তো প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন কত বড় হবে আল্লাহ তাআলা ছাড়া তো কেউ জানে না। তা সত্ত্বেও এই কথাটা আমাদের বোধের কাছাকাছি, আমাদের বিবেকের কাছাকাছি হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। এবার যদি প্রস্থ যদি হয় 7 আসমান 7 জমিন, তাহলে দৈর্ঘ্য আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এবার জিজ্ঞেস করি আমরা এটা কার? এই জমিনটা কার? তো আল্লাহ তাআলা বলেন জান্নাত আমার, বানিয়েছি তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা আমার, তবে বানিয়েছি কি? হ্যাঁ, দোকানে আপনি একটা সোফা সেট রেখে দেওয়া আছে, আমি ভাই এই সোফা সেট কার? তো দোকানদার বলে ভাই এটা আমার। এটা কার লাগা রাখছেন? কাস্টমারের লাগা। কার লাগা রাখছেন? কাস্টমারের লাগা। তো আমি বললাম আল্লাহ জান্নাত কার? এটা আমার। কার জন্য রাখছেন? তোমার জন্য। তাই বললাম আল্লাহ আসলে কার জন্য রাখছেন? হ্যাঁ, তুমি যদি মুত্তাকি হও তোমার জন্য, তোমার আব্বাও যদি মুত্তাকি হয় তো তোমার আব্বার জন্য, তোমার ছেলে মেয়েরাও যদি মুত্তাকি হয় তোমার ছেলে মেয়েদের জন্য। এজন্য জান্নাত কার জন্য বলেন? মুত্তাকিদের জন্য। বলেন জান্নাত কার জন্য? সুবহানাল্লাহ। জান্নাত কার জন্য বলেন? মুত্তাকিদের জন্য। মূলত ওই যে বলে ফার্নিচার কার? একটা দোকানদার বলে এটা আমার। কার জন্য? কাস্টমারের জন্য। এই বলে আল্লাহ জান্নাত কার? আমার জন্য। আমার কার জন্য? মুত্তাকিদের জন্য। এবার আমি বললাম আল্লাহ মুত্তাকিদের জন্য যদি আপনি জান্নাত বানিয়ে থাকেন তো মুত্তাকির কিছু সিফাতের কথা একটু বলে দেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুত্তাকির প্রথম সিফাত বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সুখেও দুঃখেও আল্লাহর রাস্তায় দান করে। কম থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, বেশি থাকলেও সে আল্লাহর রাস্তায় দান করে। লকডাউনের সময়ও সে আল্লাহর রাস্তায় দান করে। যখন চাকরি বাকরি নাই তখনও আল্লাহ রাস্তা দান করে, আর যখন ব্যবসা বাণিজ্য আছে তখনও সে আল্লাহ রাস্তা দান করে। সে অল্প থেকে অল্প আল্লাহ রাস্তা দান করে, আর বেশি থেকে বেশি সে আল্লাহ রাস্তা কি করে বলেন? দান করে। তো মুত্তাকির প্রথম সিফাত আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহ রাস্তা দান করে। এজন্য মেরে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইফতার করছিলেন। ইফতারের সময় নিজের সামনে একটা রুটি, হযরত হাসানের সামনে একটা রুটি, হযরত হুসাইনের সামনে একটা রুটি, হযরত ফাতেমার সামনে একটা রুটি। হযরত আলীর খাদেমা ছিল ফুজ্জাহ। কি নাম? ফাদাদ বুলতা ফুজ্জাহ। হযরত ফাতেমা খাদেমা ছিলেন ফুজ্জাহ। ফুজ্জার সামনে একটা রুটি। এমন সময় সুয়ালি আসছে, সুয়ালি ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে হাত দিছে, ঘরে কে আছেন? ভিক্ষুককে কিছু দেন। হযরত আলী বললেন হাসান, বেটা হাসান যাও আমার রুটিটা ভিক্ষুককে দিয়ে আসো। হযরত হাসান বললেন আব্বা আমারটাও দিয়ে দে। হযরত হুসাইন বলেন আব্বা আমারটাও দিয়ে দে। কয়টা হয়ে গেল?
হযরত ফাতেমা বলে হাসান আর হুসাইন তোমরা তো সাখাওয়াত শিখেছো তোমরা আলীর কাছ থেকে, আর ফাতেমা তো সাখাওয়াত শিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। তোমরা আলীর বেটা হয়ে যদি ইফতারের রুটি ভিক্ষুককে দিয়ে দিতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি হয়ে আমি পারবো না কেন? বেটা আমারটাও নিয়ে যাও। কয়টা হয়ে গেছে বলেন? চারটা। এবার বান্দি বলে বেটা হাসান, সাহেবজাদা হাসান, শাহজাদা হাসান, আমারটাও নিয়ে যাও। পরবর্তী তারিখ লিখবে যে আলীর বান্দি সেদিন, পরবর্তী ইতিহাস লিখবে আলীর বান্দি সেদিন দেয় নাই, যেন পরবর্তী ইতিহাস এই কথা লিখতে না পারে আলীর বান্দিও দিয়ে দিয়েছে। কি হয়? এই ছিল সাখাওয়াত, এই ছিল কি বলেন? সাখাওয়াত। এজন্য প্রত্যেক দিন 5টা টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করবেন, এটা নিয়ত পাক্কা করেন। বলেন ইনশাআল্লাহ। বলেন এক খিলি পান কম খেয়ে ওই টাকা মাদ্রাসার বক্সে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমারে কয় হুজুর আপনি এই কাজ কতদিন করবেন? শুধু কালেকশন, শুধু কালেকশন। আমি কোনো এখন কালেকশন করতাম না, তবে আমি জীবনের শেষ দিনের জন্য কালেকশনের তৌফিক পাই, এটা দোয়া করে দেব। আর আপনারাও যেন জীবনের শেষ দিনও কিছু না কিছু আল্লাহর রাস্তায় দিতে পারেন, এই দোয়া করবেন। এক হাদিস, আজীব এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদ, জমিন হেলতেছিল, দুলতেছিল, তো ফেরেশতা জিজ্ঞেস করলেন আল্লাহ এটা কি বানালেন আপনি? এটা নড়ে কেন? এটা নড়ে, এটা নড়ে, এটা দুলে কেন? তো আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ তাআলা এবার পাহাড় বানায়া দিলেন, আর জমিন থেমে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করলেন আল্লাহ হাল আজাবু মিন যালিক, এই বিশাল বড় জমিনকে পাহাড়ের পেরেক দিয়ে আপনি থামায়া দিলেন, এই পাহাড়ের চেয়ে শক্তিধর কোনো কিছু কি আপনি বানিয়েছেন? আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানাইলেন। দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। সৌদি আরবের লোহার পাহাড় কাটে কিনা লোহা দিয়ে? বলেন হ্যাঁ, পাহাড় লোহা দিয়ে কাটে কিনা? লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায়। হ্যাঁ, ফেরেশতা বলল হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুন নার, এবার আল্লাহ তাআলা আগুন বানালেন। আগুন বলে দেখো লোহা আগুনে দাও তো আগুন লোহাকে গলিয়ে পানি বানায়। আচ্ছা আল্লাহ এর থেকে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুল মা, এবার আল্লাহ তাআলা পানি বানাইলেন। যত ভারী আগুন হোক পানি ঢেলে দাও, নিভে গেছে। সুবহানাল্লাহ। যে আগুন লোহাকে গলায় পানি বানায় দিল, ওই আগুনকে পানি নিভায় দিল। ফেরেশতা জিজ্ঞেস করলেন আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ তাআলা বাতাস বানিয়েছেন। দেখো আমি বাতাসের মধ্যে এত শক্তি দিয়েছি, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পূর্ব প্রান্তের পানিকে পশ্চিম প্রান্তে পৌঁছিয়ে দেয় বাতাসে, পশ্চিম প্রান্তের পানিকে পূর্ব প্রান্তে পৌঁছিয়ে দেয় বাতাসে, জমিনের পানিকে আসমানে তুলে নেয় বাতাসে। কি টনে টনে বৃষ্টিকে মেঘকে বাতাসে হাঁকায়া হাঁকায়া বঙ্গোপসাগর থেকে কুমিল্লা নিয়ে আসে। কি হয়? ফেরেশতা আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? তাইলে বোঝা গেছে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিধর বাতাস। পৃথিবীর বস্তুর মধ্যে সবচেয়ে শক্তিধর কি বলেন? বাতাস। সবচেয়ে শক্তিধর বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী কিছু কি আছে? এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, রাজুলুম মুমিন ইযা তাসাদদাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালুহু, কোন মুমিন যখন ডান হাতে সাদাকা করে বাম হাতে জানে না, এটা বাতাসের চেয়ে শক্তিশালী। এজন্য আন্না সাদাকাতা তুতফিউ গাদাবার রাব কামা ইউতফিউল মাউ আন-নার, রাসূল বলেন সাদাকা আল্লাহ তাআলার গুসাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রতিদিন কিছু না কিছু করবেন। মনির ভাই কি বলছে? আমার এই আঙ্কেল আলহামদুলিল্লাহ যেখানে যায় সেখানেই দান করে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনির ভাই কি বলছি বলেন? প্রতিদিন কিছু না কিছু দান করেন। হুজুর কি হয়ে গেল? এই কথাগুলো কেন মনে হচ্ছে? একদিন হযরত আলী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন আচ্ছা আবু বকর, তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দনীয় বস্তু কি কি বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে পছন্দের বস্তু আন নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা। সিদ্দিক যেমন সিদ্দিকের পছন্দটাও তেমন।
এইটা কি এখন আর পৃথিবীর আর কেউ বলার সুযোগ আছে? আর নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আচ্ছা, এরপরে ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন, এখানে এখানে দান করা, সেখানে সেখানে দান করা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, বিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দের বস্তু। সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবর, তার পছন্দ সিদ্দিক। সিদ্দিক আকবর যেমন ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার পছন্দ ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান করা এটা মুত্তাকির প্রথম সিফাত বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য ওই যে প্রথম আয়াত, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দেওয়া যেন এমন হয় প্রতিটা দিন 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা চুপে চুপে কাউকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোন গরিবের হাতে তুলে দিলেন, মাদ্রাসায় তুলে দিলেন, মসজিদে তুলে দিলেন, এভাবে দিচ্ছেন তো, হুজুর হাত দেখান, হাত দেখান, এভাবে দিচ্ছেন তো, এই হাতে পড়ার আগে রবের হাতে পড়ে গেল। আঙ্কেল কি কোন? হ্যাঁ, যদি বুঝতাম। এজন্যই তো ওই আয়াতে কারিমা হলো না তাওহীদ, ওই আয়াতে কারিমা ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, মওত যখন আসবে তখন কি বলবে জানেন? আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ যদি একটুখানি বিলম্ব করে দিতেন, আরেকদিন যদি সুযোগ দিয়ে দিতেন, আরেক বিকেল বেলা যদি দিয়ে দিতেন, আরেক সন্ধ্যা বেলা যদি দিয়ে দিতেন, আরেকটা রাত যদি দিয়ে দিতেন, আমি কিছু সাদাকা করে আসতাম। আল্লাহ আসছে মেম্বার সাহেব কি কর, উফ কি কথা। ফাআসাদদাকা এখানে এটা বলে নাই, ফাউসাল্লিয়া এখানে এটা বলে নাই, ফাআসুমা এখানে এটা বলে নাই, ফাআতলুয়া এখানে বলেন ফাআসাদদাকা লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় যদি আমাকে দিয়ে দিতেন, ফাআসাদদাকা আমি আরো কিছু সাদাকা করে আসতাম। আজি সাহেব কি কর, হাফিজ সাহেব আরো কিছু সাদাকা করে আসতাম, ফাসাদদাকা আরো কিছু সাদাকা করে আসতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, ওয়া আকুম মিনাস সালিহিন। আর যদি সুযোগ দেন, একটু যদি সুযোগ দিতেন, আমি নেককার হয়ে আসতাম। সুবহানাল্লাহ, আমি কি হয়ে আসতাম? নেককার হয়ে আসতাম। এবার আল্লাহ তাআলা কি বলেন? এরা পড়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না না তোমার সময় শেষ হয়ে গেছে, আর টাইম দেওয়া হবে না। আর কি দেওয়া হবে না? এই আমরা যখন মেট্রিক পরীক্ষা দিছি, দাখিল পরীক্ষা দিছি, শেষ সময় একদম 1টা বাজে ঘন্টা শেষ। আচ্ছা 1টার পর আর লিখতে দেয়নি? হ্যাঁ, টাইম শেষ, কাগজ টান দেয় কিনা বলেন? স্যার অঙ্কের রেজাল্টটা বয় দিকো না, হবে না, দাও কি বলে আল্লাহ তাআলা বলেন, আয়াত কি? লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। লোকমান দেন না, লোকমান দেন না, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, এসে যাবে যখন, সময় দেওয়া হবে না তখন। আল্লাহ বলেন, মওত এসে যাবে যখন, বলেন না সময় দেওয়া হবে না তখন, এতদিন কি করেছো আমি সব জানি। আল্লাহ